আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন চলে যাচ্ছি। আসলে সফলতা এরকম একটি জিনিস, যদি কাজ না করা হয় সফলতা দ্বার প্রান্তে কিন্তু পৌঁছা যায় না। আমরা সকলেই কিন্তু চেষ্টা ফিকির চালিয়ে যাচ্ছি যেন আমরা কোনো কিছু করে যেন আমরা সফল হতে পারি। আসলে যারা কৃষি কাজ করে তারাও কিন্তু চায় যে আমরা দেখি এর মাধ্যমে আমরা সফল হতে পারি কিনা, এবং যারা চাকরি বাকরি করে তারাও কিন্তু একটি সফলতার দ্বার প্রান্তে পৌঁছার জন্য প্রচুর পরিমাণে খাটে এবং পরিশ্রম করে। আসলে আমরা কিন্তু দেখতেছেন যে আব্বা এবং আমার ছোট ভাই তারা কিন্তু সকাল থেকেই শাকসবজিগুলি উঠানো চেষ্টা করতেছে, উঠাচ্ছে। আসলে আমরা কৃষক মানুষ, কৃষি কাজগুলি করে থাকি। অবশ্য দেখতেছেন এইগুলা কিন্তু আপনার ধনিয়া পাতা বলে, বরহত যেটাকে বলে, একটা যে মোটা দেখতেছেন এটা কিন্তু 10 টাকা করে বিক্রি করে। আসলে কৃষি কাজ যদি শরীর খাটায়া কাজ করা যায় তাহলে কিন্তু এখান থেকে সফলতা হওয়া সম্ভব, কারণ বর্তমানে শাকসবজির বাজার অত্যাধিক চড়া। এই জন্য কিন্তু এই গাছগুলি আমরা করতে পারি ইনশাল্লাহ। এবং পালং শাকও আমরা করছি, পালং শাকও উঠাইছি, কিন্তু ওইটা দেখাইতে পারি না, পরবর্তীতে দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং কিন্তু আমি এখানে পাশাপাশি আবার কিন্তু যে কদু, মিষ্টি কুমড়া যেটা দেখছিলেন এর আগে লাগানো হয়েছিল, আপনারা অবশ্যই দেখছেন কোন জায়গায় লাগাইছি, কিন্তু কতটুকু পরিমাণ বড় হয়েছে এখনো পর্যন্ত আপনারা দেখেন নেই, ফার্স্ট দেখলেন। মোটামুটি ভালো একটা পজিশনে আছে আলহামদুলিল্লাহ। এই সালে দেওয়া হচ্ছে যে আগাছাগুলি চারগুলো আছে ক্ষেতের মাঝামাঝি আছে, এগুলি কিন্তু প্রত্যেকটি আগাছা, বড় ধরনের যে আগাছাগুলি আছে সবগুলি উঠানোর চেষ্টা করতেছি এবং উঠাচ্ছি, যেন কোনো সমস্যা না হয়, যেন জঙ্গল না হয়, এই জন্য এই কাজগুলি করা হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু নিচে যে ঘাসগুলি হবে এই ঘাসগুলি যেন আমার গরুকে খাওয়াইতে পারি, এই জন্য কিন্তু একটু পরিশ্রমটা বেশি করতেছি, যেন এখান থেকে ঘাস কেটে তারপর আমার গরুগুলাকে খাওয়াইতে পারি, যেন ঘাসের শর্ট যেন না পড়ে। আপনারা সকলে জেনে থাকবেন যে আমি কিন্তু খের কুড়া এগুলি খাওয়াই না, অবশ্য আমি শুধু ঘাসের উপর নির্ভরশীল। এই জন্য এই কাজগুলি করতেছি। পরবর্তীতে এখানে কিন্তু 15-20 কেজির মতন সার প্রয়োগ করব, সাদা ইউরিয়া সার যেটা, এগুলা ব্যবহার করব এখানে, যেন তাড়াতাড়ি নিচের যে গাছগুলি আসে এইগুলি যেন বড় হয়ে যায়, এবং পাশাপাশি যেন যে কদু, মিষ্টি কুমড়া যে গাছগুলি আছে এইগুলো যেন তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং এখান থেকে যেন সফলতা অর্জন করতে পারি। আসলে আমাদের কষ্টের কাজগুলো আপনাদেরকে দেখায় থাকি, অবশ্য আপনারা দেখেন, আমাদেরকে মহাব্বত করেন বিদায় কিন্তু আপনারা এই কাজগুলি দেখেন। আসলে যেই কাজই করেন সকল কাজের মধ্যে যদি দৃঢ় স্থিরতা আনতে পারেন, মনে বল আনতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই একদিন না একদিন সফল হওয়া সম্ভব। এই যে দেখতেছেন সবগুলা এই নদীতে, শীতলক্ষা নদীতে কিন্তু সবগুলা মোড়া যে প্যাঁক, কাদা, বালু এগুলা যে হয়েছিল এইগুলা কিন্তু এখানে পরিষ্কার করা হয়েছে, ধোয়া হয়েছে। এই যে দুইজনে দুই খাঁচা নিয়ে কিন্তু অত্যাধিক কষ্ট করে এখান থেকে নিয়ে বাড়িতে নেওয়া হচ্ছে। আসলে কৃষিকাজ যারা করে তারা বোঝে আসলে কৃষি কাজের যে কত কষ্ট, এত কষ্ট কিন্তু আসলে অন্য কোনো কাজের মধ্যে নাই। সবচেয়ে বেশি কৃষকের সবচেয়ে বেশি খাটনি, কষ্ট করতে হয়, কষ্ট করেই কিন্তু সোনার ফসল ফলানো সম্ভব হয়। আর যখন কৃষি কাজের ফাঁকে দিয়ে আমরা খামারগুলি করে থাকি এবং এই কৃষিকাজ থেকে যখন আপনার ফয়দা অর্জন করা হয়, টাকা হয়, তখনই কিন্তু আমাদের আসলে যেই কাঙ্ক্ষিত সফলতা, কাঙ্ক্ষিত যে ফল সেটা পাওয়া যায়। অবশ্য টাকা হলেই কিন্তু মনে আনন্দ জাগে। এরপরে আপনাদেরকে এর আগে দেখাইছিলাম আমরা লাউ চাষ করছি, আসলে ওইভাবে পরবর্তীতে আর কোনো দেখানি হয়নি। এই যে দেখতেছেন সুন্দর লাউ কাটা চলছে, আব্বাই কিন্তু লাউগুলি কাটতেছে বাজারে নেওয়ার জন্য। বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু আমাদের সবচেয়ে বেশি ঝামেলা থাকে, কারণ হচ্ছে বাজারের দিন। আমরা কৃষক মানুষ, এই কাজগুলি আমরা সুন্দর ফসলগুলি করছি, ফসলগুলি বাজারে নিতে হয়, এই জন্য কিন্তু এই কাজগুলি অবশ্যই বৃহস্পতিবার এবং রবিবার সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ আমাদের করতে হয়। এই যে আজকে দেখতেছেন আসলে লাউ, অনেকগুলা লাউ কাটা হচ্ছে, এক খাসা পরিমাণ লাউ নেওয়া হচ্ছে। একটা লাউ 70 থেকে 80 টাকা করে এখনো পর্যন্ত বিক্রি করা যায়। এবং লাউয়ের যেই ডুগা বেস্তি, যে ডুগাগুলি আছে, এই ডুগাগুলি 5টা ডুগা যদি হয় তাহলে কিন্তু অন্তত 50 টাকা বিক্রি করা যায়। গ্যাসের বাজারে কিন্তু মোটামুটি অনেক টাকা বিক্রি করছে, আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি নাই। এই জন্য আজকে চাচ্ছি যে আপনাদেরকে দেখাই কি ফসলাদি আগে করছিলাম, এগুলো আপনারা ধারণা করতে পারছেন। কিন্তু
এখন আমরা যে বিক্রি করে যে একটা মনে যে একটা আনন্দ নিতে পারতেছি, এটা তো আপনারা দেখতে পারেন না। এই জন্য কিন্তু আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি। আসলে আমাদের এই সব প্রত্যেকটি জিনিসের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আসলে এখান থেকে যেন আপনারা কোনো কিছু শিখতে পারেন এবং মনে আগ্রহ জাগাতে পারেন যে আপনারাও কিছু করবেন, এই জন্য কিন্তু আমি এই ভিডিওগুলি তৈরি করা এবং আপনাদেরকে উৎসাহ দেওয়া। আমরাও যেন এখান থেকে কোনো কিছু ফায়দা অর্জন করতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আরো নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।